হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। একটা কথা বলতে কি জানেন, পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ থাকে তাহলে এমনিতেই মানুষের মন খারাপ থাকে। তা আজকে আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমার মেয়ে আজ ভীষণ অসুস্থ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তা আমার মেয়ে আজকে একটু বায়না ধরছে যে ও একটু খিচুড়ি রান্না খাবে। তা আমি কি করলাম, আমার মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করলাম। রান্না করার জন্য আমি চলে গেলাম প্রথমে মশলা বাটার জন্য, তারপর আমি একটু ডাউল বসাই দিলাম চুলাতে। তো ডাউলটা কিছুক্ষণের মধ্যে আমার সিদ্ধ হয়ে যায়। তা সিদ্ধ হওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখে নিতেছিলাম যে সিদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি ডাউলটা একটু কমই সিদ্ধ করছি, কারণ পরবর্তীতে এটা আবার রান্না করা হবে, তখন আবার সিদ্ধ হবে তাই। তো আমি আরেকটা চুলাতে কী করলাম, একটা কড়াই বসে তার মধ্যে মুরগির গোস্ত মশলা সব কিছু দিয়ে ভালো করে কষাই নিতেছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে বারবার করে কষায় নিয়ে ভালো করে রান্না করে নিয়েছিলাম। তো ভালো করে রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে পোলাও চাউল, সিদ্ধ করে রাখা ডাউল সব কিছু মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিয়ে একটু পানি দিয়ে ঢাইকে নিয়েছিলাম। তো ঢাইকে রাখার 10 মিনিট পরে আমার খিচুড়িটা রান্না প্রায় শেষ। আমি ভালো করে নেড়ে চেড়ে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো এখন দেখলাম প্রায় আমার রান্না শেষ। তখন আমি কি করলাম, আমার রান্না শেষ, তো আমি ভালো করে ভালো করে নেড়ে চেড়ে ঢাইকে রেখে চলে আসলাম। তো আমার মেয়ে রাখতেছিল, বলতেছিল যে আম্মু আমার ভীষণ খারাপ লাগতেছে, আমার কাছে এসে বসো। তা আমি আমার মেয়ের কাছে এসে বললাম যে আম্মু কী হয়েছে তোমার, তোমার কি বেশি খারাপ লাগতেছে? তখন আমার মেয়ে বলল যে হ্যাঁ। তখন আমার মেয়ের আমি কী করলাম, উঠে মাথা আশ্রয় দিলাম, মাথা আশ্রয় ওরে বললাম যে আম্মু এলা তুমি শুয়ে থাও, কেমন দেখা যায় যদি। আমার মেয়ের উঠে ওর মাথা আশ্রয় দিলাম, তখন ও আবার শুয়ে পড়লো। বললো যে আম্মু আমি আরেকটু শুয়ে থাকবো। তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো। তা আমি আমার মেয়েরে শুয়ে রেখে চলে গেলাম আমাদের বাড়ির পেছন দিকে। তো আমাদের বাড়ির পেছন দিকে একটা গাছ আছে, যে গাছটা আমি আনতে গেছিলাম, যে গাছটা নাকি এখন আমি আমার খিচুড়ি রান্নার মধ্যে দেব। তো এই গাছটার নাম কি, যদি আপনারা কেউ জানেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই গাছের পাতাটা যদি দিই তাহলে খিচুড়ির স্বাদটা একটু বেশি ভালো হবে, তাই আমি এটা এনে আমার খিচুড়িতে অ্যাড করলাম। তো ভালো করে ধুয়ে আমি সুন্দর করে পানি দিয়ে ভালো করে ধুয়ে এটা আমার খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম। তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে বলতেছি, আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ।